নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। স্বামীজির 156তম জন্মদিবস উপলক্ষে জেলা জুড়ে যুব দিবস পালন। দলীয় কর্মীদের ও কার্যালয়ের ওপর হামলার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ অবরোধ বিজেপির। এখন আসছি বিস্তারিত খবরে। আজ যুবনায়কের 156তম জন্মদিবস পালিত হল জেলা জুড়ে। বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বামীজিকে নিয়ে আলোচনা, সঙ্গীতা অনুষ্ঠানের সেই সমস্ত ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শুক্রবার সকালে হুগলি চুচুড়া পুরসভা, হুগলি জেলা যুব কল্যাণ দপ্তর, রামকৃষ্ণ সেবা সংঘ, প্রবুদ্ধ ভারত সংঘ ও রামকৃষ্ণ ভক্ত সংঘের যৌথ উদ্যোগে মহা সমারোহে পালিত হল স্বামী বিবেকানন্দর 156তম জন্মদিবস। এদিন বিভিন্ন স্কুল কলেজের প্রায় 700 জন ছাত্রছাত্রীকে নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করা হয় যুব দিবস উপলক্ষে। এদিনের এই শোভাযাত্রায় ছাত্রছাত্রীদের সাথে পা মেলান হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, প্রাক্তন পুরপ্রধান আশিস সেন, হুগলি জেলা যুব কল্যাণ দপ্তরের যুব আধিকারিক দেবারতী সরকার, যুব দিবস উদযাপন কমিটির সম্পাদক অসীম দে সহ রামকৃষ্ণ সেবা সংঘ, প্রবুদ্ধ ভারত সংঘ চুচুড়া ও রামকৃষ্ণ ভক্ত সংঘের ভক্তরা। যুব দিবস অনুষ্ঠান প্রসঙ্গে যুব দিবস উদযাপন কমিটির সম্পাদক অসীম দে বলেন, এদিন সরকারের যুব দপ্তর, পুরসভা এবং বিভিন্ন রামকৃষ্ণ সেবা সংঘের যৌথ উদ্যোগে যুব দিবস পালিত হল। সেই উপলক্ষে এদিন সকালে ইমামবাজার রামকৃষ্ণ ভক্ত সংঘের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রথতলা রামকৃষ্ণ পার্কে এসে সমাপ্ত হয়। গতকাল দুপুরে চুচুড়া মাঠে এক প্রীতি ফুটবল খেলা করার পাশাপাশি এদিন দুপুরে যুব দপ্তরের উদ্যোগে চুচুড়া গড়বাটি স্কুলে বিবেকানন্দ বিষয়ক আলোচনা সভারও আয়োজন করা হয়। অন্যদিকে অসীমবাবু আরও জানান, যেহেতু স্বামীজি উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত ভালোবাসতেন, তাই এদিন সন্ধ্যায় রথতলায় রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ভজন ও সেতারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের 156তম জন্মদিন। স্বামী বিবেকানন্দ এই জন্মদিনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার 1984 সালে এটিকে যুব দিবস হিসেবে ঘোষণা করেছে। স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতীক, কাজেই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার বিশেষ প্রয়োজন আজকের দিনটিকে কেন্দ্র করে। স্বামীজির জীবন দর্শন, স্বামীজির চিন্তা ভাবনা, এগুলি তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়ার দায় হচ্ছে বর্তমান প্রজন্মের মানুষের। সেই হিসেবে আমরা এখানকার 3টি সংঘ, হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, প্রবুদ্ধ ভারত সংঘ চুচুড়া শাখা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘ ইমামবাজার ও হুগলি চুচুড়া পৌরসভা একত্রিতভাবে আজকের এই দিনটিকে আমরা পালন করেছি পথ পরিক্রমার মধ্য দিয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা স্বামীজির প্রতিকৃতি নিয়ে তারা ইমামবাড়া শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘ থেকে পথ পরিক্রমা শুরু করেছিলেন। স্বামীজির যে সমস্ত বাণী সেগুলি সেই পথ পরিক্রমায় ছিল।
মানুষের কাছে জানিয়ে দেওয়া যে আজকের যে মানুষ হতাশাক্লিষ্ট হয়েছে, সেই জন্য একমাত্র তার উপায়, তার থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে স্বামীজির জীবন দর্শন, চিন্তা ভাবনা। সেই হিসেবে এই যুব দিবস পালনে আমরা ব্রতী হয়েছি। এদিন পিপুলপাতি মোড়ে পিপুলপাতি হকার্স ইউনিয়নের সম্পাদিকা পারমিতা চ্যাটার্জির উদ্যোগেও যুগনায়কের ১৫৬তম জন্মদিবস পালিত হল। এদিন পিপুলপাতিতে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপুলপাতি হকার্স ইউনিয়নের সভাপতি তপন কুমার বসু, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, কাউন্সিলর জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। আমরা হকার্স ইউনিয়ন থেকে এই মূর্তি প্রতিষ্ঠা করেছি এবং এই মূর্তির জন্য এবং বিবেকানন্দের প্রতি আমাদের যে হকার্সদের একটা আন্তরিক ভালোবাসা, সেই জন্য আমরা প্রতি বছরই 12ই জানুয়ারি এখানে জড়ো হই এবং সকাল থেকে মাল্যদান এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে তার জীবন পালন করা হয় জন্মদিনকে। এবং আমরা সবাই মিলে সমস্ত দোকানদার এর মধ্যে অদূর শ্রদ্ধা এবং অদূর আগ্রহে আমরা এই পালন। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। বিবেক চেতনার পাশাপাশি নগর জীবিকা কেন্দ্রের উদ্বোধন হল বাঁশবেড়িয়ায়। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। বাঁশবেড়িয়া পুরসভাতে আজ বিবেক চেতনার পাশাপাশি স্থানীয় ফুটবল খেলার মাঠে নগর জীবিকা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল। ফিতে কেটে ফলক উন্মোচন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এখানে স্থানীয় বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজে পারদর্শী করে তোলা হবে। পুরো এলাকার মানুষরা নিজেদের বাড়িতে যে কোনো বিষয়ের কাজের লোকের জন্য পুরসভার নগর জীবিকা কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন। সামান্য ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে রাজমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, রং মিস্ত্রি সহ বিভিন্ন ধরনের কাজের লোক। মন্ত্রীর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধানা অরিজিতা শীল, সিআইসি অমিত ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আজকে বাঁশবেড়িয়া পৌরসভার অধীনে নগর জীবিকা আজকে এখানে উদ্বোধন করা হলো। এটা রাজ্যের সর্বত্রই হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এখানে রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে, ধোপার থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে টোটালটাই যারা খেটে খাওয়া মানুষ যারা, তারা এখান থেকে পরিষেবা এই এলাকার বাঁশবেড়িয়ার মধ্যে যত পৌরসভার নাগরিকবৃন্দ আছেন তারা এই পরিষেবাটা এখান থেকে পাবে। এখানে টোল ফ্রি নাম্বার আছে, সেখানে ফোন করলে পরেই কারো বাড়িতে রাজমিস্ত্রির প্রয়োজন আছে, কারো বাড়িতে ধোবার প্রয়োজন আছে, কারো বাড়িতে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন আছে, সেই পরিষেবাটা আমাদের পৌরসভার এখান থেকে পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিনের চাহিদা অবশেষে পূর্ণ হল হরিপাল থানা অন্তর্গত পশ্চিম গোপীনাথপুর পঞ্চায়েত এলাকার বাঁশরিতে। এক নতুন পেট্রোল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। হরিপালে নতুন পেট্রোল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সুনীল দত্ত। বৃহস্পতিবার হরিপাল থানার অন্তর্গত পশ্চিম গোপীনাথপুর পঞ্চায়েতের অধীনে বাঁশরিতে এক নতুন পেট্রোল পাম্পের উদ্বোধন হল। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এ এলাকায় একটি পেট্রোল পাম্পের চাহিদা ছিল সাধারণ মানুষের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান শাহানারা মল্লিক, পাম্প মালিক অতীন সাহা সহ অন্যান্যরা। নতুন এই পেট্রোল পাম্পের মালিক অতীন সাহা বলেন, এই জায়গায় একটা পেট্রোল পাম্পের খুবই প্রয়োজন ছিল। স্থানীয় মানুষের যানবাহন ও কৃষিকার্যে ব্যবহারের জন্য ডিজেল দূরবর্তী স্থান থেকে আনতে হতো। এর ফলে কৃষিকার্যে খরচের পরিমাণ বাড়ত। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে একটা পেট্রোল পাম্প করব। সকলের সহযোগিতায় সেই কাজটি অবশেষে করতে পারলাম। খুব ভালো লাগছে। এই জায়গায় পাম্পটি হবে কতটা আপনি উপকৃত হবেন? বিশাল উপকৃত হবেন। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা বিরতির পর থাকছে দলীয় কর্মীদের ও কার্যালয়ের ওপর হামলার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ অবরোধ বিজেপির। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Senate Blooming Academy Secondary School ICSE Board admission for 2018-19 session is going on. এখানে লোয়ার নার্সারি থেকে ক্লাস 10 অবধি আছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও হয়। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টি জিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টি জিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টি জিমে আছে ক্রসফিট, মাল্টি জিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থর্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থর্ড ডে কালচারে। আধুনিক ডিজাইন অথবা সাবেকি কারিগরি, কেমন গয়না পছন্দ আপনার? দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, সোনা ও রূপোর অলংকারের ঠিক ঠিকানা। রেডিমেড, হলমার্ক যুক্ত গহনা এবং আসল গ্রহরত্নের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। রবীন্দ্রনগর বাজার, চুঁচুড়া, হুগলি। ফোন 9051319527, 9831403732। দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, কারণ অলংকার আপনার অহংকার। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান।
শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুচুড়া, হুগলি। Annapurna Enclave, Delta Tower Construction LLB, Bandal Station Road, Post Office, Chinsura RS, District Hugli, Annapurna Enclave G+4 Residential Complex। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড সিডিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা, শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাওয়ার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল। রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। গত 9 তারিখ চুচুড়ায় ভারতীয় জনতা পার্টির সমাবেশের পর থেকেই বিজেপি কর্মী, সমর্থক ও পার্টি অফিসের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই এবং দোষীদের গ্রেফতারের দাবিতে চুচুড়া থানায় বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচিতে সামিল হল ভারতীয় জনতা পার্টি। গত 9 তারিখ চুচুড়ায় অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির সভার পর থেকেই দলীয় কর্মীদের উপর আক্রমণ হানছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ। ইতিমধ্যে এক মণ্ডল সভাপতি আক্রান্ত হয়ে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় চুচুড়ার পেয়ারাবাগান পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে অভিযোগ। পার্টি অফিসে রাখা ভারত মাতার মূর্তিও ভাঙা হয় বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি এদিন রাতেই ভাঙচুর চালানো হয় চুচুড়ার বাস স্ট্যান্ডে বিজেপির পার্টি অফিসেও। অভিযোগ, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নির্দেশেই তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের উপরে আক্রমণ হানছে। আমরা যখন পার্টি অফিসে বসেছিলাম এবং হঠাৎ 7:30 পৌনে 8টা নাগাদ কিছু ছেলে আসে, 30-40 জনের মতন, মুখে মাফলার বাঁধা ছিল, এসে সব আমাদের বলে পার্টি অফিস থেকে বেরিয়ে যাও। তারপরে মারধর শুরু করে এবং আমাদের যুবক কর্মী রঞ্জন চক্রবর্তী গুরুতরভাবে আক্রান্ত হয়েছে এবং আমাদের পার্টি অফিসে আসবাবপত্র, টিভি সব ভাঙচুর করেছে। ন্যাক্কারজনকভাবে গালাজ করেছে অফিসে দাঁড়িয়ে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ চুচুড়ার পেয়ারাবাগান পার্টি অফিস থেকে মিছিল করে বিজেপির শতাধিক কর্মী সমর্থক চুচুড়া থানার সামনে গিয়ে উপস্থিত হয়। থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। সে সময় থানার আধিকারিক উপস্থিত না থাকায় তারা পথ অবরোধে সামিল হয়। থানার সামনে প্রায় 8 ঘন্টা পথ অবরোধ চলে। এরপর চুচুড়া থানার আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ, সুশান্ত সেনগুপ্ত, যুবনেতা সুরেশ সাউ সহ দলীয় নেতৃত্বরা। অন্যদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি 9 তারিখ ঐতিহাসিক সমাবেশ করেছে ডিআই অফিস ময়দানে। সেই সমাবেশের ভিড় দেখে তৃণমূল ভীত সন্ত্রস্ত। তাই তারা আমাদের হুগলি জেলার ওপর
সন্ত্রাস কায়েম করে নিজেদের ক্ষমতা দখল করতে চাইছে। গতকাল বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে হাঙ্গামা করিয়েছেন। সুরেশের দোকানে অ্যাটাক হয়েছে। আমাদের মগরা মণ্ডলের যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্তার ওপর দুবার হামলা হয়েছে। ভারত মাতার মূর্তি পেয়ারা বাগান পার্টি অফিসে ভাঙা হয়েছে। প্রতি বৃহস্পতিবার সেখানে ভারত মাতার পুজো হয়। সন্ধেবেলা টেনে বের করে পুরোহিতকে মারা হয়েছে। আমাদের ওই ওয়ার্ডের যিনি আগের বারের কাউন্সিলর ক্যান্ডিডেট ছিলেন মৌমিতা হালদার, তার শ্লীলতাহানি করা হয়, তাকে মারা হয়, তার সোনার অলংকার ছিনিয়ে নেওয়া হয়। এটা কি চলছে? তাহলে প্রশাসন এরকম চুপচাপ রয়েছে কেন? একটা ছেলে একবার মার খাচ্ছে, আবার তাকে পরের দিন গিয়ে একই লোক মারছে, তাহলে প্রশাসন কিছু নেই? তার গলায় খুর চালিয়ে দেওয়া হচ্ছে। এটা কি চলছে এখানে? এরকম অরাজকতা আমরা মানব না। ভারতীয় জনতা পার্টি এর জন্য বৃহত্তর আন্দোলনে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দ্রহাটি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও কুন্তিঘাট রেওয়ান বাস স্ট্যান্ডের পাশে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ফিতে কেটে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানা অরিজিতা শীল। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসীম মাঝি সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন বহু মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান বিধায়ক অসীম মাঝি। আজকে চন্দ্রহাটি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে আমাদের রক্তদান শিবির ১০ম বর্ষ এবছর পালন করা হচ্ছে এবং ১০ম বছরের যে রক্তদান শিবির আজকে ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস ১৫৫তম। তিনি যা চেয়েছিলেন, তার যে দর্শন, তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার সঙ্গে আজকে রক্তদান শিবিরটার খুবই প্রাসঙ্গিকতা আছে। সেই রক্তদান শিবিরে সবাই উপস্থিত ছিলাম। আমাদের সঙ্গে বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য স্তর থেকে জেলা স্তর থেকে ব্লক থেকে টাউন ব্লক সমস্ত নেতৃত্বরা সবাই আছে। রক্তদান শিবিরটা এখানে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হয়। এখন সেটা তো খুব তড়িঘড়ি ডিসিশনটা দিয়েছে আমাদের, সেই জন্যই সেখানে যাচ্ছি। সেখানে দেখি কি নিয়ে আলোচনাটা হয়। রিঙ্কু দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বাঁশবেড়িয়া পুরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, দ্বিতীয় ও তৃতীয় দিন সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিন মশাল দৌড়ের মধ্য দিয়ে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। সারা দিন ব্যাপী চলে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। এই কর্মসূচি প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মিনতি ধর জানান, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূল কংগ্রেস ওয়ার্ডের উদ্যোগে আমাদের ৪ দিন ধরে আমাদের যে প্রোগ্রাম চলছে, আমাদের মশাল দৌড়ের মাধ্যমে আমাদের সূচনা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সমস্ত ১৩-১৪ নম্বর ওয়ার্ডের কর্মী এবং আমাদের বড়দা, গান্ধী, যুব প্রেসিডেন্টরা, বসন্তদা ১৩ সভাপতি। তা আমাদের এই ২ দিন ধরে এবার ক্রীড়া প্রতিযোগিতা চলছে। গতকাল হয়ে গেছে পুরুষদের, আজ আমাদের মহিলাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা চলছে। ইভেন্ট আছে, বাচ্চাদের আছে, ছোটদের 2 থেকে শুরু 3 ফুট 10, 4 ফুট 2, 4 ফুট 6, 4 ফুট 10 এবং তার উপরে ওপেন টু অল। সবাই উৎসাহ আনন্দের সহিত আমাদের চলছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। কোদালিয়া ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো।
কোদালিয়া 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চুঁচুড়ার সুকান্ত নগরে অনুষ্ঠিত হল 26তম স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি এদিন এখানে এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি স্থানীয় পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, কোদালিয়া অঞ্চল সভাপতি তাপস বিশ্বাস সহ আরো অনেকে। এদিনের রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তাপস বিশ্বাস জানান, 156তম জন্মদিবস উপলক্ষে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মহামানবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমাদের সকলের প্রিয় নেত্রী তথা বাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা মনীষীদের প্রতি শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের প্রতি আমাদের যে চিন্তা, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সুসংগতভাবে ঐক্যবদ্ধভাবে মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে, মানুষের সেবায় আমরা কাজ করি। আমাদের এই অনুষ্ঠান আজকে রক্তদান শিবির, বস্ত্রদান, বই খাতা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবে অঙ্কন প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের উদ্বোধন করে গেছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয়, মাননীয় পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ আমাদের পঞ্চায়েতের সকল সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলিতভাবে আজকে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বামীজির 156তম জন্মদিবস উপলক্ষে জেলা জুড়ে যুব দিবস পালন। দলীয় কর্মীদের ও কার্যালয়ের ওপর হামলার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ অবরোধ বিজেপির। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।